আজকের ক্লাসে আমরা যে টপিকটাকে নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্সের যে সিলেবাস সেই সিলেবাসের উপর। ওকে, তাহলে তোমাদের এই যে পেপার, এই পেপারের নাম হচ্ছে ENGL 2011, অর্থাৎ প্লেজ, নভেলস অ্যান্ড লিটারারি টার্মস। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের পেপার সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজরের, এবং টোটাল 75 মার্কস যেমন ছিল আগে ফার্স্ট সেমিস্টারে, যেমন 75 মার্কস ছিল, এখানেও 75 মার্কস আছে। তার মধ্যে রিটেন হচ্ছে 60, মানে থিওরি হচ্ছে 60 এটা রিটেন, আর 15 হচ্ছে ইন্টারনাল। এই প্যাটার্ন কিন্তু প্রত্যেকটা সেমিস্টারেই থাকবে, মেজরের ক্ষেত্রে প্রত্যেকটা সেমিস্টারেই এই প্যাটার্ন। 75-এর পরীক্ষা, 60 নাম্বার রিটেন আর 15 নাম্বার ইন্টারনাল। কোয়েশ্চেন প্যাটার্ন কি থাকবে? অবজেক্টিভ কোয়েশ্চেন্স 10টা লিখতে হবে, এক একটা 2 মার্কসের। শর্ট কোয়েশ্চেন্স 4টে লিখতে হবে, এক একটা 5 মার্কসের। ব্রড নোটস 2টো লিখতে হবে, এক একটা 10 মার্কসের। সব মিলিয়ে 60। এটা হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। এই কোয়েশ্চেন প্যাটার্নও তোমাদের পুরো শেষ সেমিস্টার অবধি মেজর পেপারের জন্য সেম থাকবে, মেজরের জন্য কোনো পরিবর্তন হবে না, মেজর এটাই থাকবে। ঠিক আছে, এবারে তোমাদের সিলেবাসে কি আছে দেখো। দেখো, সিলেবাসের নাম হচ্ছে প্লে, নভেলস এবং লিটারারি টার্মস, অর্থাৎ নাটক আছে, উপন্যাস আছে, আর কিছু লিটারারি টার্ম আছে। তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে লিটারারি ফর্মস, এখানে লিটারারি টার্মস। ফর্মস আর টার্মস আলাদা। ফর্মস মানে হচ্ছে লিটারেচারের টাইপ, আর টার্মস মানে হচ্ছে লিটারেচারের টাইপের মধ্যে যে যে বিশেষ বৈশিষ্ট্যগুলো, সেগুলো হচ্ছে টার্ম। ঠিক আছে, নাটক কি আছে বাবা? নাটক প্রথমেই আছে জর্জ বার্নার্ড শয়ের লেখা জিবি শ, মেজর বারবারা। খুব সুন্দর একটি নাটক, একটি মেয়ের জীবনের যে লড়াই, মেজর বারবারা নামে একটি মেয়ে, সে কিভাবে লড়াই করছে, এবং জিবি শ সমাজের একটা হার্শ রিয়েলিটি, সমাজের একটা কঠোর বাস্তবকে এখানে তুলে ধরছে। ঠিক আছে, মেজর বারবারা, জিবি শ। সেকেন্ড কি রয়েছে বাবা? JM সিঞ্জের লেখা, জন মিলিংটন সিঞ্জের লেখা রাইডার্স টু দ্য সি। খুব সুন্দর নাটক, মরিয়া নামে একটি ক্যারেক্টারের নাটক। মরিয়া এবং তার জীবনের একের পর এক দুঃখ, তার ছেলেরা এক এক করে জলে ডুবে মারা যাবে, সেই নিয়ে খুব সুন্দর একটা ট্র্যাজেডি, তার নাম হচ্ছে রাইডার্স টু দ্য সি। ঠিক আছে, তা নাটক আছে এই দুটো। নেক্সট হচ্ছে নভেলস। নভেলস মানে উপন্যাস। উপন্যাস কি আছে? RK নারায়ণের গাইড, RK নারায়ণ, রাশিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ স্বামী, ওনার লেখা দ্য গাইড। খুব সুন্দর একটা নভেল। এর উপর সিনেমাও আছে, এর উপর সিনেমাও আছে, দেখতে পারো, ইউটিউবে অ্যাভেলেবল। দেব আনন্দ অ্যাক্টিং করেছেন। দেব আনন্দ অনেক পুরনো অ্যাক্টর, হয়তো চিনবে না, বাট যদি তোমরা দেখো সিনেমাটা ভালো লাগবে। দেব আনন্দের দ্য গাইড, RK নারায়ণের লেখা, খুব বিখ্যাত নভেল। আর কি রয়েছে বাবা? টমাস হার্ডি রয়েছেন, টমাস হার্ডির দ্য মেয়র অফ ক্যাসারব্রিজ। খুব সুন্দর একটা নভেল, দ্য মেয়র অফ ক্যাসারব্রিজ। তাহলে এই দুটো হয়ে গেল নভেল, আর এই দুটো হয়ে গেল আমাদের নাটক। নেক্সট হচ্ছে লিটারারি টার্মস। লিটারারি টার্মস কি রয়েছে তোমাদের? তোমাদের পোয়েট্রি, ড্রামা এবং ফিকশন, এই তিনটের সাথে যুক্ত লিটারারি টার্মস রয়েছে। ঠিক আছে, পোয়েট্রির সাথে যুক্ত কোনগুলো রয়েছে? হেরোইক কাপলেট, ইমেজ, সিম্বল, ক্যাসুরা, ব্ল্যাঙ্ক ভার্স, কার্পে ডিয়েম। ঠিক আছে,
আমাদের নাটকের সাথে কোনগুলো রয়েছে? সলিলোকি অ্যান্ড অ্যাসাইড, অ্যামার্সি অ্যান্ড হিউব্রিস, কনফ্লিক্ট, কমিক রিলিফ, প্রোটাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট, প্রিট্যাক্স, পিরামিড। আর ফিকশনের সাথে কি কি রয়েছে বাবা? স্টোরি অ্যান্ড প্লট, রাউন্ড ক্যারেক্টার অ্যান্ড ফ্ল্যাট ক্যারেক্টার, পয়েন্ট অফ ভিউ, স্ট্রিম অফ কনসাসনেস, ফয়েল, অথর অ্যান্ড ন্যারেটর। এগুলো ইউনিভার্সিটি মেনশন করে দিয়েছে। এগুলো ছাড়াও কিন্তু আরো কিছু হিডেন টার্ম থাকবে, বুঝে নাও। এগুলো ছাড়াও কিন্তু আরো কিছু হিডেন টার্ম থাকবে এবং সেগুলো থেকে প্রশ্ন হবে। ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেমন লিটারারি ফর্ম থেকে কোনো কোয়েশ্চেন্স হয় না, জাস্ট পড়ার জন্য, আমাদের বোঝার জন্য, কিন্তু এখানে এগুলো থেকে প্রশ্ন হবে। 2 মার্কসেও হবে, ইভেন 5 মার্কসেও প্রশ্ন হবে। বুঝতে পেরেছ? হয়তো এরকম ভাবে প্রশ্ন করবে যে তুমি প্লট বলতে কি বোঝো? তুমি প্লট বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই প্লট? তারপর দিল ডিসকাস দ্য প্লট অফ দ্য মেয়র অফ ক্যাসাল ব্রিজ। বুঝতে পেরেছ? প্লট বলতে তুমি কি বোঝো? মেয়র অফ ক্যাসাল ব্রিজের প্লটটাকে তুমি কি করো? আলোচনা করো। এইভাবে প্রশ্ন করতে পারে। বুঝতে পেরেছ? তাহলে তোমাদের এই যে লিটারারি টার্মগুলো, এগুলোও পড়তে হবে। টোটাল সিলেবাস হচ্ছে এটা, আমাদের প্লে, নভেল এবং আমাদের লিটারারি টার্মস। ঠিক আছে? তাহলে দেখো আমরা মেজর পেপারের যে সিলেবাস, সেই সিলেবাসটা আলোচনা করে নিলাম এবং সমস্ত ডিটেল বিষয়টাকে বুঝিয়ে দিলাম।